ওই তো ওই তো বাবু। বাটুল বাবু! আরে এই মূর্তিটাকেই তো আমরা হন্যে হয়ে খুঁজছিলাম বাটুল। যদুপুরের জমিদার বাড়ি থেকে ডাকাতি হয়েছিল বছরখানেক আগে। কি বলছেন কি আপনারা? কিন্তু কাল রাতে যে শম্ভু, কাল রাতে তুমি ফিরে আসোনি, আমাকে ওই লোকটির কাছে নিয়ে যাওনি, তারপর তুমি ওই মূর্তিটা ছিনিয়ে নেবার চেষ্টা করোনি? কি বলছেন কি বাবু? কাল বৃষ্টি ধরলো মাঝরাতে, তাই আজ খুব ভোরে আমি নৌকো চলে এসেছি। এসে দেখলাম নৌকো আছে কিন্তু আপনি নেই। আশেপাশে মাছ ধরবার সব কটা নৌকোর জেলেদের জিজ্ঞেস করলাম, কেউ কিছু বলতে পারলো না। শেষে বিপদ বুঝে আমি দারোগা বাবুকে গিয়ে সব বললাম। হ্যাঁ বাটুল, শম্ভু ঠিকই বলছে। না ঠিক আছে, কিন্তু ওই জগদীশ্বর? জগদীশ্বর এক সময় এতলাতে ডাকাত ছিল, আমাদের ওই যদুপুরের জমিদার মশাই ওকে বুঝিয়ে সুঝিয়ে ডাকাতের জীবন থেকে বের করে আনে, জমিদার বাড়ির পাহারাদারের কাজ দেন। সেই জগদীশ্বর এখন কোথায় আছে শম্ভু? সে তো শুনেছি তার দলের লোকেরাই ওকে মেরে ফেলেছে। বুঝলাম। কি বুঝলেন আপনি বাটুল? জগদীশ্বর যখন দেখলো এই মূর্তি ডাকাতি করতে ওর দলের লোকেরা জমিদার বাড়ি পৌঁছে গেছে, ওই মূর্তিটাকে নিয়ে পালিয়ে আসে। কিন্তু দুর্ভাগ্যক্রমে ও উঠে পড়ে নদীতে বাঁধা ওই ডাকাত দলের নৌকোতেই। নৌকোয় তখন অপেক্ষা করছে ডাকাত দলেরই কোনো এক সাকরেদ। মূর্তিটা ছিনিয়ে নিতে গেলে জগদীশ্বর ঝাঁপ দেয় জলে। চুপ করেন, চুপ করেন, চুপ করেন বাবু, চুপ করেন। একি কি হলো শম্ভু তোমার? বাবুকে ক্ষমা করে দেন, আমারে ক্ষমা করে দেন। ওঠো ওঠো শম্ভু, ওঠো, কি হয়েছে বলবে তো? ওই দিন আমার নৌকোতে ওই জগদীশ্বর উঠেছিল। আমি সেদিন অমন একটা দামি মূর্তির লোভ সামলাতে পারিনি, জগদীশ্বরের কাছ থেকে মূর্তিটা কেড়ে নিতে চাই। আমাদের ধস্তাধস্তিতে জগদীশ্বর নদীর জলে তলিয়ে যায়, সঙ্গে মূর্তিটাও। আমি কোন রকমে প্রাণ বাঁচিয়ে ফিরে আসি। শম্ভু, তার মানে আমার সাথে কাল রাতে যা হয়েছিল, তার মানে তো এটাই দাঁড়ায় যে জগদীশ্বরের আত্মা এসে আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ওই শম্ভুকে। শম্ভু সব জেনেও বলছে যে ডাকাত দলের লোকেরাই জগদীশ্বরকে মেরে ফেলেছে। শম্ভু তো ঠিকই বলছে অফিসার, ও তো ওই সব ডাকাত দলেরই একজন ছিল, আর জগদীশ্বরের মৃত্যু তো হয়েছে ওর হাতেই। তবে এখন যদিও ডাকাতি ছেড়ে ছুড়ে দিয়ে নৌকো চালাচ্ছে ও, তবু অতীত পাপ ওর পিছু ছাড়ল না, জগদীশ্বরই ওকে ধরিয়ে দিল। তবে এই বিষয়ে আমি নিশ্চিত যে জগদীশ্বরের আত্মা বুঝে সুঝেই ঠিক লোককেই বেঁচেছিল। তার মানে? আপনি বলেই তো নদীর নিচে গিয়ে ওই মূর্তিটা উদ্ধার সম্ভব হলো। কোথায় কোথায় আমার মহাদেব? ওই যে জমিদার মশাই, ওই যে আপনার মূর্তি। কি বলে যে আপনাদের ধন্যবাদ দেব? ধন্যবাদ তো এই বাটুল বাবুরই প্রাপ্য। আমাদের পক্ষে নয়তো এই মূর্তি উদ্ধার করা কোনোভাবেই সম্ভব ছিল না। জয় বাবা মহাদেব, সবই তাঁর ইচ্ছে। জয় জয় বাবা মহাদেব, জয়। কিরে, একেবারে চুপ করে গেলি যে? এ তুমি কি শোনালে বাটুলদা? একেবারে সত্যি ঘটনা। জগদীশ্বর ডাকাত মরে গিয়েও তার কর্তব্য পালন করে দিয়ে গেল। সময়টা ছিল সেই বর্ষাকাল। আমি আর কবিতা লিখব না বাটুলদা। তাহলে কি লিখবে নসু? গল্প, এমন সত্যি ভূতের গল্প। সত্যি ভূতের গল্প? হা হা হা, কথাটা তো বেশ বললে নসু। সত্যি ভূতের গল্প? ভূত কি কখনো সত্যি হয় নাকি? কি তোমরা
তোমরা কি বলো?